স্যাড স্ট্যাটাস ভিডিও এডিটিং বানাতে তো মন চাইছিল না, বাট আপনাদের মন রাখার জন্য চলে এলাম। তো এই ধরনের স্যাড স্ট্যাটাস বানাতে মানে দেখতে যতটা সহজ বলে মনে হচ্ছে ততটাও কিন্তু সহজ নয়। আবার এর ওপরে রয়েছে আপনার ফটো কালেক্ট করা, দেন সেখানে এফেক্ট অ্যাড করা। সো এটাও আমরা করব এলাইট মোশনে। আর আপনারা তো জানেনই, যদি লো বাজেটের ফোন হয়ে থাকে তাহলে এলাইট মোশন কতটা ল্যাগ করে, আর যদি ল্যাগ করে যায় তাহলে আপনারাও এই কথাটাই খারাপ হয়ে যায়গা ওকে। তো যাই হোক, চলুন ভিডিওটা স্টার্ট করি একটা ছোট্ট ইন্ট্রোর পরে। তো করনা नहीं म्यूजिक ওকে। সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের কিছু ম্যাটেরিয়ালস ফাইন্ড করতে হবে। তো কীভাবে ম্যাটেরিয়ালসগুলো ফাইন্ড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে আপনাদের ফোনে থাকা ইন্টারনেট কানেকশানটা অন করে নিতে হবে। ওকে, করে নিয়েছেন, গুড। দেন এরপরে নেক্সট স্টেপ আপনাদেরকে করতে হবে পিন্টারেস্ট অ্যাপ। সো এই অ্যাপসটা যাদের কাছে নেই তারা আপনারা কী করবেন, প্লে স্টোরে যাবেন। সো প্লে স্টোরে যাওয়ার পর ওপরের সার্চ আইকনে ক্লিক করতে হবে। ও নিচের সার্চ আইকন রয়েছে, সো ভুলে গেছি আমি। ওকে, তো সার্চ আইকনে ক্লিক করার পর এখানে সরাসরিভাবে এসে সার্চ করতে হবে আপনাদেরকে পিন্টারেস্ট। ওকে, PINTREST। ওকে, তো লোগোটা দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে তার লোগো। তো এই অ্যাপসটা প্রথমত ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করে নিয়েছেন, গুড। দেন এরপর কী করতে হবে, এটাকে ওপেন করতে হবে। ওপেন করুন। আর প্রথমত আমার এটা ইনস্টল করা আছে, যার কারণে এটা ওপেন দেখাচ্ছে। তো আপনাদের প্রথমত ইনস্টল করতে হবে, দেন লগ ইন করার পর আপনারা কিন্তু এটাতে মানে ব্যবহার করতে পারবেন এই অ্যাপসটা। তো আমরা ওপেন করে নিয়েছি। না, ওপেন করার পর আপনারা কী করবেন, সেম একই মানে ফটো কীভাবে ফাইন্ড করবেন। তো ফটো ফাইন্ড করার জন্য নিচের দিকে লক্ষ্য করুন, সার্চ আইকন রয়েছে, সরাসরিভাবে সার্চ আইকনে ট্যাপ করুন। সো ট্যাপ করার পর আপনারা কী করবেন, আবার ওর ওপরের দিকে লক্ষ্য করলেই শো হয়ে যাবে আপনাদের ক্যামেরার আইকন, যেখানে আপনারা কী করতে পারবেন, সেলফিজ নিতে পারবেন, ফটো শ্যুট করতে পারবেন সুন্দর সুন্দর। আরে না ভাই, এটা ওই ক্যামেরা নয় যেখান থেকে আপনারা ফটো শ্যুট করবেন। এটা হচ্ছে আপনাদের গ্যালারির যে ফটোগুলো রয়েছে সেটাকে ফাইন্ড করে মানে সেটাকে মানে ভিজুয়ালাইজ করে তার সাজেস্টে কিছু ফটো আপনাদেরকে প্রোভাইড করাবে। এটা হচ্ছে সেই ক্যামেরা। তো সরাসরিভাবে এখানে ক্লিক করুন। ওকে, সো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন তিনটা অপশান শো হয়েছে। আপনারা যে গোল সেন্টারটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা আপনাদের মানে ফটো, ধরুন আপনি মানে ফোন নিয়ে আছেন, তো সেটা কোন ফটো দিতে চান মানে লাইভ ফটো এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। দেন এখানে যেটা রয়েছে এটা হচ্ছে আপনাদের মিডিয়া মানে গ্যালারি। তো গ্যালারির যতগুলো ফটো দেন ভিডিও রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো আমরা কি করব, আমরা লাইভ ফটো নিব না, আমরা গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে যাওয়ার পর এখানে কিছু আপনাদেরকে কাপলস ফটো যে এইগুলো রয়েছে সেগুলোকে ইনস্টল বা ডাউনলোড করতে হবে। যার লিঙ্ক বলছে যে ফটোগুলো সেগুলো আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। তো এক্সাম্পল হিসাবে কি করব, আমি এই ফটোটা সিলেক্ট করব। ওকে, তো সিলেক্ট করার পরে এর সাজেস্টে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফটো আপনাদেরকে প্রোভাইড করিয়ে দিয়েছে রিলিজ করার পর। ওকে, তো এখান থেকে যে ফটোগুলো আপনারা নিতে চান, এক্সাম্পল হিসেবে দেখুন কত সুন্দরগুলো দিয়েছে। যেটা নিতে চান সেই ফটোটাই একবার ক্লিক করতে হবে। তো ধরুন আমি এই ফটোটা ক্লিক করেছি, নাও এটাতে ক্লিক করার পর ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য 3 আইকন পাবেন, 3 আইকন এখানে ক্লিক করে ডাউনলোড ইমেজে ক্লিক করুন। সো এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। ফাইন, আমরা তো আমাদের প্রথম স্টেপ কমপ্লিট করে নিয়েছি। নাও এরপরে আমাদের হচ্ছে সেকেন্ড স্টেপ। তো সেকেন্ড স্টেপে আমরা কি করব, ফটো অ্যাড করব, এফেক্ট অ্যাড করব, দেন সেই ফটো দেন এফেক্টকে একসাথে কম্বিনেশন করে একটা স্ট্যাটাস মেক করব। তো চলুন, এত সময় ওয়েস্ট করা যাবে না। এরপরে সেকেন্ড স্টেপে এলাইট মোশনের কাজ রয়েছে, এলাইট মোশন অ্যাপটা ওপেন করতে হবে। ওকে, সো ওপেন করার পর আপনারা কি করবেন, এখানে এটা এলাইট মোশন অ্যাপসটা ওপেন করার আগে
আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন। ওকে, ফাইন, গ্যালারিতে চলে এসেছি। সো গ্যালারিতে আসার পর আপনারা যে ফটোটা দিয়ে স্ট্যাটাস বানাতে চান প্রথমত সেই ফটোটা সিলেক্ট করুন। ওকে, তো আমি এক্সাম্পল হিসেবে এই ফটোটা সিলেক্ট করে নিয়েছি। নাও সিলেক্ট করার পর এবার কী করতে হবে, এই যে এডিট বলে অপশান রয়েছে, এডিটে আসুন। এডিটে আসার পর আপনারা কী করবেন, অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। অ্যাডজাস্টে ক্লিক করার পর চলে আসতে হবে আপনাদেরকে ভিগনেটে। সো ভিগনেটে আসার পরে ভিগনেটটা কিছুটা ড্রপ করে দিতে হবে, লাইক এই যে এরকমভাবে। ওকে, এতটুকু করে নিচ্ছি আমি, আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। তারপর টিক করে এটাকে সেভ করে নিন। সো সেভ করার পর এবার চলে আসুন লাইট মোশনে। ওকে, সো লাইট মোশনে আসার পর নিচের প্লাস আইকনে ক্লিক করে আপনাদের ফটোর যে রেসিওটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। নাও ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে রেসিওটা চলে আসবে। তো চলে আসার পর কী করতে হবে, প্লাস আইকনে আবারও ক্লিক করে মিডিয়াতে যেতে হবে। দেন যে ফটোটা এডিট করলেন সেই ফটোটা আপনাদেরকে এখানে নিয়ে নিতে হবে। তো কোথায় গেল সেই ফটোটা, আই থিঙ্ক এটা রয়েছে। ওকে, তো রেশিওটা আই থিঙ্ক ভুল হয়ে গেছে, আমাদের রেশিও হচ্ছে 60:9। ওকে, তো আপনারা এখান থেকেও রেশিও কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন সেটিংসের আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো রেশিও দিয়ে দিয়েছে, এখান থেকে রেজুলেশনও সিলেক্ট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালারও সিলেক্ট করতে পারবেন। তো আমরা চলে আসছি প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যাব। দেন যে ফটোটা আমরা মেক করলাম সেই ফটোটা সিলেক্ট করে নেবো। লাইক দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে নিচের 3 নম্বর অপশানে ক্লিক করে এটার সাইজটা একটু বাড়িয়ে নেব, লাইক এক্সাম্পল হিসেবে এতটুকু করে নিচ্ছি। এরপরে ব্যাক করুন। সো ব্যাক করার পর আপনাদেরকে কী করতে হবে, ফটোর লেন্থ দেখতে পাচ্ছেন মাত্র 2 মিলি সেকেন্ড রয়েছে। তো এটাকে বাড়ানোর জন্য কী করতে হবে, ফটো লেয়ারে ক্লিক করতে হবে, না এটাকে টেনে বড় করতে হবে। দেখতে পাচ্ছেন কত ডিউরেশন পর্যন্ত ভিডিও বানাতে চান এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি করে নিয়েছি। তো করার পর এবার কী করতে হবে আপনাদেরকে, এটাকে প্রথমত HDR বানাতে হবে। তো HDR কীভাবে বানাবেন, প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিতে হবে। যে শেপটা নেবেন এটাকে ফুল স্ক্রিন করতে হবে। কালারে গিয়ে গ্রিন কালার সিলেক্ট করতে হবে বা ইয়েলো কালার, পছন্দের মতো যেটা হবে সিলেক্ট করতে হবে। তো আমি গ্রিন সিলেক্ট করে ব্যাক করব। এরপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে ডিফারেন্স দেন সাবস্ট্রাক্ট। এরপরে আমরা ব্যাক করে নিচ্ছি। এরপর আপনাদেরকে চলে আসতে হবে এফেক্ট, অ্যাড এফেক্টে। অ্যাড এফেক্টে আসার পর আদারে ক্লিক করে কপি ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করুন। ক্লিক করার পর এটা আপনাদের ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কিছুই দেখতে পারবেন না। তো কপি ব্যাকগ্রাউন্ড যে লেখাটি রয়েছে এখানে একবার ক্লিক করুন। সো ক্লিক করার পর আবার অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে, চলে যেতে হবে ব্লারে। সো ব্লারে যাওয়ার পর এখান থেকে সেট খুঁজে নিতে হবে গ্যাজেন ব্লার। তো গ্যাজেন ব্লার পাওয়ার পর এটাতে ক্লিক করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করুন। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে 480 রয়েছে সেটা কিছুটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। এরপর আবার অ্যাড এফেক্টে ক্লিক করে চলে যাব কালার অ্যান্ড লাইটে। এরপর এখান থেকে এক্সপোজার গামাটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ট্যাপ করে। তো ট্যাপ করার পর আমরা এবার কি করব, এই যে এফেক্টগুলো অ্যাড করলাম সেখানে কিছুটা ছেড়খানি করব, মানে অ্যাডজাস্ট করব। এর জন্য আমরা গ্যাজেন ব্লারটা ওপেন করে এটাকে মাইনাস করব, এক্সপোজারটা ওপেন করে এক্সপোজারটা মাইনাস করব। তো আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের ফটোটা কিছুটা ব্রাইটনেস বা HDR হয়ে গেছে। দেন এটাকে যে শেপটা নিয়েছিলেন এটাকে ভিডিও অ্যাকর্ডিং করে নিন। আবারও প্লাসে ক্লিক করে আর একটা শেপ নিতে হবে, এই শেপটাকেও বড় করতে হবে। বড় করার পর কালারে গিয়ে এর কালারটা হোয়াইট করে ব্যাক করব। এরপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করতে হবে, দেন কন্ট্রাস্ট, দেন ওভারলে। নাও দেখেন ফটোটা কতটা HDR হয়ে গেছে। ওকে, এরপরে ব্যাক করুন। এরপরে এই যে শেপটা ছিল এটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নিন। তো আপনাদের যদি মনে হয় যে এই ফটোটা মানে যেটা HDR আমরা দিলাম সেটা একটু বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, তো প্রথম যে শেপটা নিয়েছিলেন সেটাতে সিলেক্ট করতে হবে। নাও এফেক্টে গিয়ে এক্সপোজারে আসতে হবে, দেন এগুলোকে মাইনাস করতে হবে। গামাগুলো করে দেখবেন কোনটাতে বেস্ট হয়। ওকে, এরপরে গ্যাজেন ব্লারটা ওপেন করে এটাকে কতটা রাখতে চান এটাও সিলেক্ট করতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এতটুকু রাখবো, আপনারা আপনাদের অ্যাকর্ডিং রেখে নেবেন। তো রাখার পর এবার কি করতে হবে, ফটো লেয়ারে ক্লিক করে এফেক্ট, অ্যাড এফেক্টে আসতে হবে, চলে যেতে হবে সার্চ বারে। দেন এখানে সার্চ করতে হবে OSC, ওস্কিলেট, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সেটিংসটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর অ্যাঙ্গেল যেটা রয়েছে অ্যাঙ্গেলটা করতে হবে -90.0 তো এখানে ক্লিক করব। ওকে, তো আমরা এটা এইভাবে মাইনাস করে নেব।
মাইনাস 90.0 ডিগ্রি, 90, ওকে 90.0 ডিগ্রি হয়ে গেছে। এবার ফ্রিকোয়েন্সিতে আসুন। নাও ফ্রিকোয়েন্সি আপনাদের করতে হবে 0.45 Hz, ওকে। এরপরে ম্যাগনিটিউড যেটা রয়েছে এটা 25 রয়েছে, তো এক কমিয়ে দিন, 24 করে ব্যাক করুন। ব্যাক করার পর আপনারা যদি ভিডিওটা প্লে করে দেখেন তো আপনাদের পুরোটাই এই যে কিছু এরকম অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে, ওকে। এরপরে আমরা কি করব, আবারও স্টার্টিংয়ে এসে অ্যাড এফেক্টে ক্লিক করব, চলে আসবো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। দেন এখান থেকে সুইং যে এফেক্টটি রয়েছে এই যেটা সব শেষেরটা, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। এরপরে সুইং এফেক্টটি ওপেন করতে হবে। দেন ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে সেম একই করতে হবে, 0.45 Hz, ওকে। অ্যাঙ্গেলে আসুন, অ্যাঙ্গেল 1। তো অ্যাঙ্গেল 1টা আপনাদের কী করতে হবে, -1.3 ডিগ্রি। তো এটা প্লাস করতে হবে, মানে মাইনাস সাইন থাকবে 1.3 ডিগ্রি, 1.3, ওকে। এরপর অ্যাঙ্গেল 2-এ আসুন, এটাকে মাইনাস করতে হবে 1.3, অলরাইট। তো এরপরে একবার ভিডিওটা প্লে করে দেখুন যে আপনাদের সেই একই অ্যানিমেশনটা মেক হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সেই অ্যানিমেশনটা মেক হয়ে গিয়েছে, ওকে। তো লাগভাগ আমাদের পুরো কাজটাই মানে শেষ হয়ে গেল। তো এখানে আর একটা যেটা আপনাদের মানে লিরিক্স অ্যাড করতে হবে। তো এই ধরনের মানে প্রিভিউতে বা ইন্ট্রোতে যে ভিডিওটা দেখলেন আপনারা, তো ওই ভিডিওটায় যে লিরিক্সটা ছিল সেটা আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে দিয়েছি। নাও যারা যারা এখনও পর্যন্ত সেই লিরিক্স ভিডিওটা দেখেননি, অবশ্যই আমি আই বাটন কিংবা শেষে ভিডিওর এন্ড স্ক্রিনে লাগিয়ে দেব, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আর আপনারা যদি মনে করেন না আমরা মানে ইউটিউব থেকে ডাউনলোড করব, তো আপনারা সরাসরিভাবে ইউটিউবে যাবেন, দেন সেখানে সার্চ করবেন ব্ল্যাক স্ক্রিন লিরিক্স, পছন্দের মতো যেটা হবে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে লিরিক্সগুলো অ্যাড করবেন। তো ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে চলে আসুন। তো মিডিয়াতে আসার পর আপনাদেরকে কী করতে হবে, সেই লিরিক্স ভিডিওটা খুঁজতে হবে যে আপনাদের সেই ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিওটা কোথায় রয়েছে। তো আমি দেখে নিচ্ছি, ওকে। তো এক্সাম্পল হিসেবে আমি, ওকে চলুন আগে প্রথমত ফাইন করি, যদি না পাই তাহলে আমি আমার নিনজা টেকনিক ইউজ করব। আই থিঙ্ক অনেকগুলো ফটো রয়েছে যা, ওকে আমি এটাই সিলেক্ট করে নিচ্ছি। এরপরে ওপরে প্লাসে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করলে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের যে লিরিক্সটা ছিল সেটা কিন্তু পুরোটাই ব্ল্যাক হয়ে আছে। তো এরপরে ব্যাক করুন, এরপরে এফেক্ট, অ্যাড এফেক্টে ক্লিক করুন, লিরিক্স লেয়ারে ক্লিক করে কিন্তু, ওকে। তো এখানে দেখতে পারবেন ক্রোমা কির অপশান রয়েছে, এখানে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন। ক্লিক করার পর গ্রিন কালার যে লেখাটা, গ্রিন কালার যেটা রয়েছে সেটাতে ক্লিক করে ব্ল্যাক করে নিন। ব্ল্যাক মানে যে কালার থাকবে সেই কালার সিলেক্ট করে নেবেন, তো এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপরে থ্রেশহোল্ডে আসুন, তারপরে এটাকে কিছুটা বাড়িয়ে নিন। এরপরে ফেদারে আসুন, ফেদারটা কিছুটা ইনক্রিজ করে নিন। এরপরে দেখে নিন যে আপনাদের লিরিক্সটা ঠিক রয়েছে কিনা, এই যে দেখুন, ওকে। তো এরপর আপনারা কী করবেন, এটাকে ওপেন অ্যান্ড ড্র্যাগ করে আপনারা যেখানে প্লেস করতে চান সেখানে নিয়ে আসুন, এই যে দেখুন, ওকে। আই নো আপনারা বুঝে গেছেন। সো এইভাবে আপনারা কিন্তু মানে লিরিক্স ভিডিওগুলো, মানে ডাউনলোড করা লিরিক্স ভিডিওগুলো এইভাবে অ্যাড করতে পারবেন যে কোনো ভিডিওতে, ওকে। সো হোপ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, ওকে। ওয়েট। এবারে কিছু ভাই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যে এটা যে এইচডিআর হয়নি। তো এটাকে আরও বেশি এইচডিআর করার জন্য ওপরের আই বাটনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে যে কীভাবে 4K আলট্রা এইচডিআর করবেন, সেই ভিডিওটাও দেখে নেবেন, ওকে। সো হোপ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো দিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আলবিদা।